আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 130 নম্বর পৃষ্ঠায় দেখো একটি একক কাজ দেয়া আছে। এখানে তোমাদের ছক 6.2 এটা পূরণ করতে বলেছে। তো তোমরা কিভাবে খুব সহজেই এটি বুঝে বুঝে পূরণ করবা সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জিনিসটি যে ছকটি আছে 6.2 এটা পূরণ করতে গেলে তোমাদের প্রথমে যে জিনিসটি জানা দরকার সেটি হলো ছক কাগজ। আমি জানি যে তোমরা ইতিমধ্যে আসলে ছক কাগজ কি সেটি জানো। তারপরেও যারা জানো না তাদের জন্য আমি আবার আলোচনা করছি। যে ছক কাগজ হলো এমন একটি কাগজ যেখানে অনেকগুলো ছক থাকে। ছক বলতে আসলে বোঝাচ্ছে ঘর। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে আমার গ্রাফ পেপারটি বা ছক কাগজটি নিয়েছি, এখানে দেখো অনেকগুলো ছোট ছোট কি আছে, বর্গ আছে। ঠিক আছে, পুরো কাগজটাই কিন্তু অনেকগুলো বর্গের সমন্বয়ে এটা তৈরি আসলে। তো শিক্ষার্থী বন্ধুরা, ছক কাগজে আমরা যে জিনিসটা করি সেটি হলো প্রথমে এই ছক কাগজের এই মাঝ বরাবর, ঠিক আছে, এই মাঝ বরাবর আমরা সোজা স্কেল দিয়ে টেনে এভাবে একটা টান দেই। তো এই যে যে টানটা, ঠিক আছে, পাথাইলা টান বা শোয়ানো টান যেটি, সেটি একটা নাম দিই আমরা, সেটিকে বলা হয় এক্স এবং হচ্ছে এক্স ডট। এক্স ডট বলে, অনেকে এক্স ড্যাশ বলে, এক্স প্রাইম বলে। এটা সমস্যা না, এটা তুমি তোমার মতো করে যে কোনোভাবে বলতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে হচ্ছে বাংলায় আমরা ভুজ বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি? এটাকে আমরা ভুজ বলতে পারি। আর ইংলিশে এটাকে হরিজেন্টাল লাইন বলা হয়। যাই হোক, সমস্যা না এটা। এরপর আমরা যদি হচ্ছে এখানে এই বরাবর, ঠিক আছে, একদম মাঝ বরাবর যদি হচ্ছে আমরা আরেকটা এরকম খাড়াভাবে টান নিই, শিক্ষার্থী বন্ধুরা আমি হাতে আঁকছি, তোমরা অবশ্যই এটা স্কেল দিয়ে আঁকবে। ঠিক আছে, এটাকে বলা হয় আহ ভুজ, এটাকে বলা হয় কোটি। ঠিক আছে, এটার নাম হচ্ছে কোটি। তোমাদের বইতে দেখবা দেওয়া আছে কোটি। এটা হচ্ছে আমরা নামকরণ করি এইভাবে, ওয়াই ওয়াই ডট। এখন শিক্ষার্থী বন্ধুরা, দেখো এক্স যেটা আছে এটাকে এক্স অক্ষ বলা হয়, এটাকে ওয়াই অক্ষ বলা হয়, অনেকভাবে নামকরণ করা যায়। তো এই যে এক্স অক্ষটা এবং ওয়াই অক্ষ যেটি আছে, সেটি মাঝখানে যে বিন্দুতে ছেদ করেছে সেটাকে আমরা ও ধরি সাধারণত। তাহলে দেখো যে ভুজ বা এক্স অক্ষটি আছে এটা পুরো নাম হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এবং কোটি যেটি আছে সেটি পুরো নাম হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাট, ওয়াই ড্যাশ বা ওয়াই ডট, যেটাই বলো না কেন একই জিনিস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তো এটাই হচ্ছে আসলে ছক কাগজে আমরা যখন কোনো কিছু স্থাপন করি, যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলো স্থাপন করতে গেলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। তো এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এখানে এটার চিহ্ন আছে, মানে এই যে যে ঘর পেলাম আমরা, দেখো এখানে কিন্তু আমরা টোটাল 4টা ঘর পেয়েছি। এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হলো 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর ঘর, এটাকে বলা হয় 3 নম্বর ঘর, এটা হচ্ছে 4 নম্বর ঘর বা 4 নম্বর ঘরের অংশ। যাই হোক, এটা সমস্যা না। তো আমাদের চিহ্নগুলো খেয়াল রাখতে হবে। আমাদের যে নামকরণ বা যে বিন্দুগুলো দেওয়া থাকে সেই বিন্দুগুলোতে প্লাস মাইনাসের একটা ব্যাপার-স্যাপার থাকে। আমরা সবসময় মনে রাখবো যে এক্স এর জন্য এখানে যে দেখো মাঝখানে যে লাইনটি আছে, মানে এই যে যে এক্স অক্ষটা আছে, এই এক্স অক্ষটা কিন্তু এই মাঝ বরাবর হচ্ছে ভাগ হয়ে গেছে, তাই না? মাঝ বরাবর কিন্তু ভাগ হয়ে গেছে, এই পাশে ডান পাশ, এটা হচ্ছে এক্স এর বাম পাশ। তাহলে এক্স এর ডান যে পাশটি আছে, এক্স এর জন্য এই ডান পাশ সবসময় প্লাস। অর্থাৎ এক্স কিন্তু এখানেও প্লাস, এক্স হচ্ছে এই নিচেও প্লাস। ঠিক আছে, এক্স সব জায়গায় প্লাস থাকবে। তাহলে এ পাশে হচ্ছে মাইনাস, অর্থাৎ এই পাশে হচ্ছে এক্স এর এটা মাইনাস হবে, এবং নিচের যে অংশটুকু, নিচের অংশের জন্য কিন্তু এক্স হচ্ছে মাইনাস হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি হচ্ছে ওয়াই এর যে বিষয়টা বলি, ওয়াই দেখো, ওয়াই অক্ষ যেটা ছিল, ওয়াই এর যে অংশটুকু, ওয়াই অংশটুকু কি হয়েছে, এক্স অক্ষ বরাবর মাঝখান থেকে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। তার মানে এক্স এর, সরি, ওয়াই এর উপরের যে অংশটুকু, উপরের অংশটুকুকে হচ্ছে আমরা প্লাস, আর নিচের অংশটুকুকে হচ্ছে মাইনাস মনে রাখবো আমরা। তাহলে উপরের অংশ প্লাস বলতে তাহলে আমাদের এই যে এখানে যে অংশটুকু থাকবে এটাও প্লাস, এটা হচ্ছে ওয়াই এর জন্য প্লাস। এই যে যে লাইনটি আছে এই লাইনের উপরের অংশ হচ্ছে সব প্লাস, আর নিচের যে অংশটুকু আছে এই নিচের অংশে হচ্ছে ওয়াই মাইনাস। তার মানে আমরা এখানে দেখো ওয়াই এখানে হচ্ছে মাইনাস, এই অংশেও ওয়াই মাইনাস। তাহলে আমরা যদি কোমা দিই মাঝখানে সবগুলো, তার মানে এই ঘরের, ঠিক আছে, প্রথম যে ঘরটি আছে এই প্রথম ঘরে আহ দেখো এক্স এবং ওয়াই দুটাই হচ্ছে ধনাত্মক। এরপর দ্বিতীয় যে ঘরটি আছে, দ্বিতীয় ঘরে আমরা দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে ঋণাত্মক কিন্তু ওয়াই ধনাত্মক। এরপর 3 নম্বর যে ঘরটি আছে, 3 নম্বর ঘরে আমরা দেখতে পাচ্ছি
যে এক্স হচ্ছে ঋণাত্মক, ওয়াই ও ঋণাত্মক বা নেগেটিভ বলতে পারি আমরা সহজে। আর চতুর্থ যে ঘরটি আছে, চতুর্থ ঘরে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স হচ্ছে ধনাত্মক, ওয়াই ঋণাত্মক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে এটা মনে রাখতে পারি, কিংবা আমরা শুধু চিহ্নটা মনে রাখবো যে এক্স হচ্ছে ডান দিকে ধনাত্মক আর ওয়াই হচ্ছে উপরের দিকে ধনাত্মক। ঠিক আছে, এটুকু মনে রাখলে কিন্তু হয়ে যায়। এখন আমাদের যদি একটা বিন্দু দিয়ে দেয়, মনে করো বিন্দুটার নাম হচ্ছে, এখানে আমি যদি দেই যে বিন্দুটা হচ্ছে ধরো 3, 5, তাহলে 3, 5 যে বিন্দুটা, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কি এক্স প্লাস, আবার ওয়াইও হচ্ছে প্লাস। তাহলে আমি কি করব, আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি এক্স অক্ষ বরাবর যে 3 ঘর আসলাম, 3 ঘর মানে এই পর্যন্ত। আর ওয়াই দেখো, ওয়াইও কিন্তু প্লাস, প্লাস মানে হচ্ছে উপরের দিকে। তাহলে আমি ওয়াই বরাবর কত ঘর যাব, 5 ঘর যাব। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে খেয়াল করো, এখানে যে বিন্দুটি আমরা পেলাম, এই বিন্দুটি হচ্ছে 3, 5 যে বিন্দু, সেই 3, 5 বিন্দুর স্থানাঙ্ক। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি খেয়াল করো, এটা যদি হচ্ছে মাইনাস হতো, -3 হতো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা হচ্ছে মাইনাস এক্স মাইনাসের দিকে যেতাম, মাইনাস মানে হচ্ছে বাম দিক। তখন আমরা কি করতাম, আমরা বাম দিকে গুনতাম 3, 1, 2, 3, আমরা হচ্ছে এক্স বাম দিকে 3 গুনতাম। আর ওয়াই দেখো কিন্তু +5, তার মানে হচ্ছে উপরের দিকেই হবে। তাহলে 1, 2, 3, 4, 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে বিন্দুটি আমরা পেলাম, এই বিন্দুটির স্থানাঙ্ক তখন হবে -3, 5। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে যে দুটো ফোঁটা দিয়েছি, এই দুটো ফোঁটা কিন্তু দেওয়া যাবে না। ফোঁটাগুলো তোমাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি দিয়েছি। এখানে ফোঁটা হবে না, ফোঁটা শুধু এক জায়গাতেই হবে। অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে -3, 5 এর নামকরণ করা হবে। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি হচ্ছে এখন এইভাবে তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে আমরা যদি বইয়ে ফেরত যাই, আমাদের এখানে বইয়ে দেখো যে আন্টি বা তোমাদের মা যাই বলো না কেন, এখানে আন্টির যে অবস্থান আছে, সেই অবস্থান থেকে যে বিন্দুগুলো আছে, সেই বিন্দুগুলোর আমরা কিন্তু দূরত্ব বলো বা স্থানাঙ্ক বলো, সেগুলো কিন্তু খুব সহজেই পরিমাপ করতে পারি। তা শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথম যেটি দেয়া আছে তোমাদের, যে এখানে দেখো তোমাদের কি বলেছে, এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এটা কি, আমি যদি এখানে এই বরাবর খেয়াল করো, তাহলে এই বরাবর এক্স কত, এক্স দেখো 1, 2, ঠিক আছে। তার মানে এটা কি, এটা হচ্ছে ভুজ। তাহলে দেখো এখানে তোমাদের এ যে বিন্দুটা আছে, আমরা এ বিন্দুটা যদি বের করতে যাই, তাহলে এ বিন্দুর হচ্ছে আমরা ভুজ কত পাবো, দেখো এখানে এ বিন্দুর ভুজ হচ্ছে 2, তার মানে এখানে আমরা লিখবো 2। ঠিক আছে। এরপর কোটি, কোটি মানে উপরের দিকে দেখো, মানে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা কি গুনবো, 1, 2, 3, 4, 5। তার মানে কোটি হচ্ছে 5 হবে। তার মানে স্থানাঙ্ক যদি বলি, স্থানাঙ্ক লেখার সময় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এ অফ 2, 5। এভাবে হচ্ছে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এখানে দেখো তোমাদের শুরুতে যেটি দেয়া আছে কে বিন্দুর স্থানাঙ্ক, তা আমরা যদি কে কে খুঁজে বের করি, খেয়াল করো এই যে এখানে কে আছে, তাহলে কে এর জন্য ভুজ খেয়াল করো, এটা কিন্তু হচ্ছে যেহেতু 0 থেকে বাম দিকে, তারা কিন্তু হচ্ছে x মাইনাস হবে। তাহলে কত, x দেখো -8, এই যে লিখেছে -8। আর কোটি, কোটি মানে কোন দিকে, উপরের দিকে, y অক্ষ বরাবর। তাহলে যেহেতু এটা উপরের দিকে আছে, তাহলে অবশ্যই y হচ্ছে ধনাত্মক হবে। তো ধনাত্মক কয় ঘর, 1 ঘর আছে, সেজন্য এখানে কি লিখেছে, দেখো কোটির মান 1 লিখেছে। তাহলে কে এর স্থানাঙ্ক কি হবে, কে হচ্ছে -8, 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু এরা এভাবেই লিখেছে। এরপর আমরা শুরু থেকে যদি করে আসি, সি বিন্দু যেটি বলেছে, তাহলে সি বিন্দুর হচ্ছে ভুজ কোনটি হবে, দেখো ভুজ হচ্ছে আমরা যদি এই বরাবর টান দেই এখান পর্যন্ত, তাহলে এখান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কত, এটা 4 এবং 5 এর মাঝখানে, অর্থাৎ এটা 4.5 হবে। ঠিক আছে, আমরা 4.5 লিখলাম। আর কোটি দেখো, আমরা যদি উপরের দিকে যাই, তাহলে 1 ঘর, 2 ঘর, 2 ঘরের বেশি, 3 ঘরের কম, তার মানে মাঝামাঝি চিন্তা করলে আমরা এটা কত লিখতে পারি, 2.5 লিখতে পারি আমরা। তার মানে এখানে সি যে বিন্দুটি রয়েছে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4.5, আমরা হচ্ছে 2.5 লিখে দিব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানকার এই সমস্যাটির সমাধান হয়ে গেল। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এইচ এর মানটি বের করতে যাই, খেয়াল করো এইচ কিন্তু এই যে এখানে দেওয়া আছে। তাহলে এইচ এর দেখো, যেহেতু এটা এই ওয়াই অক্ষ উপরেই আছে, অর্থাৎ দেখো এটি ডানে অথবা বামে যায়নি, তার মানে এর ভুজের মান কত হবে, 0 হবে। আর এর হচ্ছে যদি কোটি দেখি আমরা, কোটি হচ্ছে নিচের দিকে আছে, নিচের দিকে কত, এটা -5 আর -6 এর মাঝামাঝি। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে -5.5।
5, তার মানে এইচ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এইচ অফ 0 আর হচ্ছে -5.5। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের এইচ বিন্দুর স্থানাঙ্ক। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এন বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাই, খেয়াল করি এন বিন্দু, তাহলে এখানে দেখো আমরা হচ্ছে এই বরাবর যদি উপরের দিকে চিন্তা করো, এখানে অর্থাৎ এক্স এর মান হচ্ছে কত? 5.5, কারণ এটা 5 এবং 6 এর মাঝামাঝিতে আছে। তাহলে এখানে আমরা কি লিখব? যে এন এর ভুজের মান হচ্ছে 5.5, আর কোটির মান খেয়াল করো নিচের দিকে আমরা যদি আসি এই বরাবর, তাহলে কত হচ্ছে এখানে? দেখো এই যে এখানে দেওয়া আছে দাগটা, আমরা যদি এই বরাবর দেখি তাহলে হচ্ছে -7, তার মানে কোটির মান -7। তাহলে আমরা স্থানাঙ্ক বের করতে পারি, এন এর স্থানাঙ্ক কত হবে? 5.5, -7। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের এন বিন্দুর স্থানাঙ্ক। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এম বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাই, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এম কিন্তু কত আছে? এক্স বরাবর 6 এর বেশি, 7 এর কম, তার মানে আমরা হচ্ছে 6.5 বলতে পারি এটা, 6.5। এরপর দেখো এটি কিন্তু হচ্ছে এক্স অক্ষের উপরে আছে, এটি কিন্তু উপরের দিকে যায়নি, নিচের দিকেও যায়নি, তার মানে এর কোটি হচ্ছে কত? 0 হবে। তার মানে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি 6.5, 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এম বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, বি বিন্দুটা কোথায় আছে? এখানে আছে। তাহলে দেখো এটা এক্স অক্ষ বরাবর কত আছে? 7 ঘর আছে, আর ওয়াই অক্ষ বরাবর দেখো উপরের দিকে 4 ঘর আছে। তার মানে আমরা বলতে পারি যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষ বরাবর ভুজের মান 7 আর কোটির মান হচ্ছে 4, তার মানে বি অফ 7, 4। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ডি বিন্দুর স্থানাঙ্কের দিকে তাকাই, তাহলে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডি বিন্দুর জন্য এক্স হচ্ছে কত? 3, অর্থাৎ ভুজের মান হচ্ছে 3, আর কোটির মান যদি তোমরা নিচের দিকে খেয়াল করো তাহলে কত? এটা -2, অর্থাৎ 2 ঘরে আসছে, তাহলে -2। আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক এভাবে লিখতে পারি 3, -2। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ই বিন্দুর দিকে তাকাই, তাহলে তোমরা দেখতে পাবে যে ই বিন্দুর জন্য হচ্ছে এক্স কত আসছে? এই বরাবর আসছে, অর্থাৎ 4 এবং 5 এর মাঝ বরাবর। তাহলে আমরা কত লিখবো? এটা 4.5। আর এদিকে দেখো নিচের দিকে কয় ঘর আসছে? -3 এবং -4 এর মাঝামাঝি যেহেতু আছে, তাহলে আমরা এটা হচ্ছে -3.5 লিখতে পারি। তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক এইভাবে লিখব যে ই অফ 4.5, -3.5 হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এটা। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে, আর তাও যদি না করো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থেকো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো আমরা হচ্ছে এফ বিন্দুর যদি স্থানাঙ্ক বের করতে যাই, তাহলে দেখো এখানে কি আছে? এক্স অক্ষ বরাবর এখানে দেখো মাত্র 1 আছে এখানে, তাহলে এক্স আমাদের হচ্ছে যে ভুজটি আছে, ভুজের মান এখানে এফ এর জন্য হবে কত? 1, আর কোটি দেখো মাইনাস হচ্ছে 3, তাহলে এফ এর স্থানাঙ্ক কত হবে? 1 - 3। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ বিষয়গুলো। এরপর দেখো জি বিন্দু, এই যে এখানে জি দেখো একা একা বসে আছে, তাহলে এটা দেখো এক্স অক্ষ বরাবর কত আছে? এখানে -6 আছে, তাহলে আমরা হচ্ছে লিখব -6 ভুজের মান। আর কোটি দেখো এই বরাবর যেহেতু আছে, তাহলে এখানে কত আমরা দেখতে পাচ্ছি? -6, এই বরাবর দেখো -6, তাহলে এটা -6 হবে। তো জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6, -6। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আই বিন্দুর স্থানাঙ্ক দেখতে পারি। এখানে দেখো যে আই বিন্দুর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান এটা -6 আছে, আমরা -6 লিখে দিব। আর ওয়াই এর জন্য যেহেতু এটা এক্স অক্ষের বাইরে যায়নি, এক্স অক্ষের উপরে আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোটি বা ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক হবে -6, 0। এরপর শিক্ষার্থী বন্ধুরা, দেখো জে বিন্দু যদি স্থানাঙ্ক আমরা বের করতে যাই, তাহলে আমরা জে বিন্দু বরাবর এক্স এর মান দেখতে পাচ্ছি কত? দেখো এখানে -6 এটা, এবং ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো, আমরা যদি এই বরাবর দেখি এখানে কত পাচ্ছি? আমরা 6 দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বা কোটির মান হচ্ছে 6। তাহলে সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, জে এর মান হচ্ছে -6, হচ্ছে 6। এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো,
এল এর যে মানটি বলছে এখানে, আমরা যদি এল এর মানের দিকে তাকাই, তাহলে এল দেখো এই যে এখানে আছে, ঠিক আছে? তাহলে এল এর বরাবর দেখো এক্স এর মান কত হবে? এক্স যেহেতু এটা ওয়াই অক্ষের উপরেই আছে, তাহলে এক্স এর মান হচ্ছে এখানে 0 হবে, অর্থাৎ ভুজের মান 0। এবং তোমাদের এখানে খেয়াল করো, কোটির মান বা ওয়াই এর মান হচ্ছে উপরের দিকে কত আছে? 7 আছে, তাহলে এটা হচ্ছে 7। তাহলে আমরা এল বিন্দুর স্থানাঙ্ক যদি বলি, তাহলে এল বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি? 0, 7। শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের 130 নম্বর পৃষ্ঠার যে ছক 6.2, সেই ছক 6.2 এর সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বুঝে থাকো ভিডিওটি, অথবা তোমরা এখানে যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন তারা উপকৃত হতে পারে। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।